লালবাগ লোয়ার কোর্টে চাঞ্চল্য, আসামি পক্ষের হামলায় আহত একাধিক আইনজীবী, গ্রেফতার অভিযুক্ত। মুর্শিদাবাদের লালবাগ লোয়ার কোর্ট চত্বরে শনিবার সকালে আদালতের কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, একটি মামলাকে কেন্দ্র করে আসামি পক্ষের এক ব্যক্তির সঙ্গে আইনজীবী সব্যসাচী দত্তের বাক বিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বাক বিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয় এবং অভিযুক্ত ব্যক্তি আইনজীবীর উপর হামলা চালায়। সব্যসাচী দত্তকে রক্ষা করতে এগিয়ে এলে আইনজীবী বিশ্বজিৎ মণ্ডলকেও মারধর করা হয়। হামলায় তার নাকে গুরুতর আঘাত লাগে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসা আরও এক আইনজীবীর হাতও ভেঙে দেয় অভিযুক্ত। ঘটনার জেরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনজীবীদের অভিযোগ, তারা পুলিশের সাহায্য চেয়ে বারবার আবেদন করলেও সেই সময় আদালত চত্বরে কোনো পুলিশ কর্মীর উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে সহায়তা মেলেনি। আহত আইনজীবীদের দ্রুত লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দুজনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে মুর্শিদাবাদ থানার আইসি ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করেন। এই ঘটনায় আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোর্টে যেটা হয়েছিল বলতে গেলে, প্রথমে আমরা যেটা দেখলাম, তো প্রথমে একটা সম্ভবত একটা ছোটখাটো একটা ঝামেলা হয়েছিল, উকিলবাবুকে কিছু বলেছিল। তো সেটাতে আমাদের উকিলবাবুরা প্রতিবাদ করার জন্য সেই বিষয়টা নিয়ে সেখানে একটা ছোটখাটো হয়তো উকিলবাবুকে মেরেও ছিল। মেরেছিল ওই যে আসামি যে আজকে কোর্টে এসেছিল, সম্ভবত নাম তার ধ্রুব, সম্ভবত নাম। তো সেই মারার কারণে সেটা এই বিষয়টা নিয়ে এসিজেন সাহেবের কাছে যাওয়া হয় এবং সেখানে এসিজেন সাহেবের কাছে যেখানে দুই পক্ষেরই কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পরে যখন একটা কোনো সুরাহা না হওয়ার পরে এজলাস স্টেশন বেরিয়ে আসা, যখন যখন বেরিয়ে আসে ঢুকছি, সেই সময় আমি দেখলাম যে উকিলবাবুদেরকে এজলাস থেকে বেরিয়ে উকিলবাবুদেরকে মারতে শুরু করে দেয়। প্রচন্ডভাবে উকিল মেরেছে, প্রায় 20 থেকে 25টা উকিলবাবু মেরেছে। আমাদের একটা উকিলবাবুর নাক ফেটে গেছে, আরেকজন উকিলবাবুর মাথায় ফেটে গেছে, দুর্ধর্ষ মারা হয়েছে। সেই সময় ফোর্সের জন্য সেই সময় ফোর্সের জন্য চিৎকার করা হয়েছে, কোনো ফোর্সকে সেই সময় যায়নি। শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করে মুর্শিদাবাদ আইসি সাহেব নিয়ে গেছেন। এই হচ্ছে বিষয়। 22 বছরে এরকম কোনোদিনও দেখিনি কোর্টে, যেটা আছে প্রথম। আজকে হঠাৎ করে ফার্স্ট আওয়ারে আমরা কোর্ট করছি, কোর্ট করাকালীন খবর আসছে, চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি যে লোয়ার কোর্টে আমাদের একটা গন্ডগোল চলছে। সেখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের সব্যসাচী দত্তবাবুকে একজন ক্লায়েন্ট তার একটা ব্যক্তিগত কেসে এসেছিল। আসার পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উনি বলেন যে এসব কেন করছো কোর্ট চত্বরে, বাইরে গিয়ে করো। তো বলে বাইরে তুই আয়, তোকে দেখে নেবো, এই বলে তাকে শাসন গর্জন করে তাকে বাইরে আসে এবং সব্যসাচী বাবুকে কলার ধরে ঘুষি মেরে দেয়। এরপরে আমাদের পাশে উকিলবাবু বিশ্বজিৎ মণ্ডল থাকা ছিল, সেখানে তারা যখন ছাড়াতে গেছে তখন তাকেও মারে এবং প্রচন্ড মারধর করে। এবং সে হয়তো ক্যারেটা ফ্যারেটা জানে, সেই কারণে ওই বিশ্বজিতের নাকে ঘুষি মারাতে সে নাকের বাসি ফেটে গিয়ে মানে প্রচুর রক্তাক্ত হয়ে যায় এবং সে ওখানটা লুটিয়ে পড়ে। তারপরে আরেকজন উকিলবাবুর হাত ভেঙে দেয়, আরেকজন উকিলবাবুর প্রচুর মারধর করে। তারপরে আমাদের এসিজেএম সাহেব এই ঘটনাকে হস্তক্ষেপ হাতে নেয় এবং সঙ্গে সঙ্গে আইসি মুর্শিদাবাদকে জানান এবং আইসি মুর্শিদাবাদ এসে সমস্ত ঘটনা দেখে এবং সেই অভিযুক্তকে তারা লকআপে নিয়ে যান। এখন আমরা বিচার চাইছি। আহত ব্যক্তিরা কোথায় রয়েছে এই মুহূর্তে? হসপিটালে রয়েছে। দুজন, যার হাত ভেঙে গেছে এবং যার নাক ফেটে গেছে, তারা বহরমপুর মেডিকেল কলেজে রেফার করেছে। আসামি যা উপযুক্ত শাস্তি, তার সেটাই বিচার চাইছি। যে একটা কোর্টে এসে, সুস্থ মানুষ কোর্টে এসে এইভাবে মানে অশ্লীলভাবে গালাগালি করে এবং মারধর করে, এটা তো আমরা আশা করি না। আপনার নাম? নাসিম শেখ, লালবাগ কোর্ট।